আপনার হাতে থাকা সোনার আংটি এর জন্ম কি সত্যি পৃথিবীতে? প্ল্যাটিনাম আর থোরিয়াম কোথা থেকে এলো? আর হীরা, সেটাও কি মহাকাশ থেকে এসেছে? জানুন কোটি কোটি বছর পেছনে সেই অবিশ্বাস্য মহাজাগতিক গল্প, যেখানে নক্ষত্রের মৃত্যু আর ভয়ঙ্কর সংঘর্ষ থেকে জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপাদানগুলো। প্রায় ৪৬০ কোটি বছর আগে, পৃথিবী তৈরি হওয়ারও অনেক আগে, মহাবিশ্বে শুরু হয়েছিল এই গল্প। সাধারণ নক্ষত্রের ভেতরে হাইড্রোজেন থেকে ধীরে ধীরে লোহা পর্যন্ত মৌল তৈরি হয়। কিন্তু সোনা, প্ল্যাটিনাম আর থোরিয়ামের মতো ভারী মৌল তৈরির জন্য আরও ভয়ঙ্কর শক্তির দরকার হয়। যখন দুটি নিউট্রন স্টার একে অপরের সঙ্গে সংঘর্ষ করে, তখন মহাবিশ্বের অন্যতম শক্তিশালী ঘটনা ঘটে। সেই প্রচণ্ড শক্তির মধ্যেই জন্ম নেয় সোনা বা গোল্ড। একই প্রক্রিয়ায় তৈরি হয় প্ল্যাটিনাম, পৃথিবীর অন্যতম বিরল ও মূল্যবান ধাতু। থোরিয়ামও তৈরি হয় একই মহাজাগতিক প্রক্রিয়ায়, যা ভবিষ্যতের সম্ভাবনাময় পারমাণবিক জ্বালানি হিসেবে বিবেচিত। এরপর এইসব মৌল মহাকাশে গ্যাস ও ধূলিকণার সঙ্গে ছড়িয়ে পড়ে। সেই উপাদান থেকেই তৈরি হয় সূর্য, সৌরজগৎ এবং আমাদের পৃথিবী। পৃথিবী যখন গলিত অবস্থায় ছিল, তখন অধিকাংশ সোনা, প্ল্যাটিনাম ও থোরিয়াম পৃথিবীর গভীরে চলে যায়। কোটি কোটি বছর ধরে আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে কিছু অংশ ভূত্বকের কাছে উঠে আসে। কিন্তু হীরার গল্প একেবারেই আলাদা। অধিকাংশ হীরা মহাকাশ থেকে আসেনি। পৃথিবীর গভীরে বিশুদ্ধ কার্বন প্রচণ্ড চাপ ও তাপে হীরায় পরিণত হয়েছে। তবে খুব অল্প কিছু ক্ষুদ্র হীরা উল্কাপিণ্ডেও পাওয়া গেছে। অর্থাৎ আপনি যে সোনা, প্ল্যাটিনাম বা থোরিয়াম ব্যবহার করেন, সেগুলোর জন্ম মহাবিশ্বের ভয়ঙ্কর সংঘর্ষে। আর আপনার হীরা, সেটা তৈরি হয়েছে পৃথিবীর গভীরে। আমরা সবাই আসলে নক্ষত্রের উত্তরাধিকার বহন করে চলেছি। বিজ্ঞান আর মহাবিশ্বের এমন আরও অবিশ্বাস্য গল্প জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।